তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের খুবই জনপ্রিয় রেসিপি দই কাতলা। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অনুষ্ঠান বাড়িকেও হার মানিয়ে দেবে। তো কী করে বানাচ্ছি জাস্ট প্রসেসটা দেখে নাও। তো আমি এখানে দেখে নাও মিডিয়াম সাইজের একটি কাতলা মাছ নিয়ে এসেছি। ওটাকে ভালো করে টুকরো করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে ধায়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আর 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে এটাকে ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। নুন, হলুদ, লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নেওয়ার পরে একটা কড়াইতে তেল গরম করে নেবে। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছ দিয়ে মাছগুলোকে একটু ভেজে নেবে। আর মাছগুলোকে একদম কড়া করে ভাজবে না বন্ধুরা, জাস্ট একটু হালকা হালকা যখন এরকম লালচে ভাব চলে আসবে তো তখন মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেবে। তো মাছ ভাজা এখানে রেডি হয়ে গেল। এবার যেটা করবো, ওই তেলটার মধ্যে এক টুকরো বাটার দিয়ে বাটারটা গলে যাওয়ার পরে এর মধ্যে গোটা গরম মশলা যেরকম লবঙ্গ, এলাচ, দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন ওই গরম মশলার গন্ধটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে দেবে আদা, রসুন, লঙ্কা এর একটা পেস্ট দিয়ে ভালো করে এটাকেও একটু কষিয়ে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে যখন নেড়ে চেড়ে দেখবে একটু মশলাটা লেগে লেগে যাচ্ছে তখন ওপর থেকে দেবে হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে ওটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন দেখবে মশলাটা একদম কষে গেছে। তো বন্ধুরা, এবার যে উপকরণগুলো দেবো সেটা একটু ভালো করে দেখে নাও। তো এটাই হচ্ছে দই কাতলা আসল স্বাদ। যেমন হচ্ছে কাজু, আমন্ড, বাদাম, কিশমিশ, চালমগজ আর হচ্ছে পোস্ত দিয়ে এটাকে মিক্সির মধ্যে দিয়ে একটু জল দিয়ে ভালো করে এর একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো। দেখে নাও পেস্টটা যখন রেডি হয়ে যাবে তো এই মশলাটার ওপরে এই পেস্টটাকে ভালো করে দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে ওপর থেকে 1 বাটি ফেটানো দই দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর ওটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর মশলা ধোয়া জল দেবে। আর জলের পরিমাণটা বেশি রাখবে না, খুবই সামান্য রাখবে। তখন নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন দেখবে একদম ভালোভাবে গ্রেভিটা ফুটে গেছে তো ওপর থেকে ভাজা কাতলা মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে যাতে ভালোভাবে ঝোলটার মধ্যে চুবে যায় কাতলা মাছগুলো। তারপর ঢাকা দিয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেম করে 15 মিনিট মতো রেখে দাও। তারপর দেখবে যে খুললেই একদম গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। একদম দুর্দান্ত দই কাতলা তোমাদের রেডি। নামানোর আগে ওপর থেকে একটু কুচো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে আর একটু ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য পেঁয়াজ বেরেস্তা দিলে দুর্দান্ত দই কাতলা রেডি। বাড়িতে লোকজন এলে বানিয়ে খাওয়া, তোমার নাম না করে সে যেতে পারবে না। ভিডিওটা ভালো লাগলো তুই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব